ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব। তেল আবিবে আক্রমণ করলে ইরানের উপর নজিরবিহীন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সুরে সুর মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের দিকে সুন্দরভাবে ভেসে আসছে আরেকটি সুন্দর নৌবহর। আর ইরানও পাল্টা হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করবে তেহরান। শুধু তাই নয়, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য জীবন দিতে প্রস্তুত আছে লাখ লাখ ইরানি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান আবার অক্ষশক্তি ফিরে পেতে চাইছে, কিন্তু তারা এমন কখনোই হতে দেবে না। ইরান ভুল করে ইসরায়েলে আক্রমণ করলে এমন জবাব দেয়া হবে যা ইরান আগে কখনোই দেখেনি। প্রেসিডেন্ট ট্রাম্প যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, আর ইসরায়েল রাষ্ট্র যা সিদ্ধান্ত নেবে সেটাও হবে। এদিকে আগুনে ঘি ঢালতেই যেন মার্কিন মুল্লুক থেকে ঘোষণা এসেছে, আরও একটি সুন্দর নৌবহর সুন্দরভাবে ইরানের দিকে এগিয়ে আসছে। সেই সঙ্গে ট্রাম্প আশা জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসবে। আর ট্রাম্পের এই আশাকে গুড়িয়ে দিতেই যেন গর্জে উঠেছে তেহরান। ইসলামী বিপ্লবী গার্ডস কর্পসের কমান্ডার মোহাম্মদ আকবরজাদেহ ফার্স নিউজ এজেন্সিকে বলেছেন, প্রতিবেশী দেশগুলো তাদের বন্ধু, তবে তাদের ভূমি, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার হলে তারা শত্রু হিসেবে গণ্য হবে। অবশ্য প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের অবস্থান নিশ্চিত করেছে। টেলিফোনে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতও একই বার্তা জানিয়েছে তেহরানকে। অন্যদিকে বাহরাইনের শিয়া সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা শেখ ইসা কাসেম বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্ষা করতে লাখ লাখ ইরানি জীবন উৎসর্গ করতে প্রস্তুত। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।